হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন টিপস এন্ড সলিউশনস। আজকের ভিডিওতে আমরা এই ডিজাইনগুলো দেখবো। এগুলো আইসোমেট্রিক ডিজাইন। প্রিভিয়াস ভিডিওতে আমি প্যানেল ডিজাইন নিয়ে আলোচনা করেছিলাম। প্যানেল ডিজাইন কিভাবে আইসোমেট্রিক ভাবে বা 3D ভাবে অঙ্কন করা যায় সেটা আমি বিস্তারিত ওই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন উপরে থাকা আই বাটনে ক্লিক করে। এখন এই ভিডিওতে আমি এই ধরনের ডিজাইন কিভাবে করতে হয় এগুলো আপনাদের প্র্যাকটিক্যালি যখন আপনারা বিভিন্ন ধরনের এমএস অ্যাঙ্গেল বা এমএস ইউ চ্যানেল অঙ্কন করবেন তখন আপনারা এইসব ডিজাইন গুলো করতে পারবেন। সো এই ডিজাইনের মাধ্যমে এখানে দেখেন, এখানে আমি যে এটা একটা পিডিএফ ফাইল, এই পিডিএফ ফাইলে আমার আমি ফার্স্ট এই ডিজাইনটা করবো। এই ডিজাইনের মধ্যে দেখেন এটার লেন্থ কত দেওয়া আছে। এটার লেন্থ দেওয়া আছে 500 mm। আর এখানে যেটা উইথটা কি দেওয়া আছে 60 mm। এখন এটা কিন্তু আপনার 2Dও না, 3Dও না। আবার এটা হলো যে আপনার একদম টপ ভিউ না, এটা হলো যে অ্যাকচুয়ালি আমাদের অ্যাঙ্গেল গুলো এটা বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল, এমএস অ্যাঙ্গেল মিনস হলো যে মেল স্কেল। সো এই যে এমএস অ্যাঙ্গেল গুলো যে দেখা যায় এটা অ্যাকচুয়াল যেরকম ভাবে দেখানো যায় সেভাবে আমি এই ডিজাইনটা করছি। তো এই ডিজাইনটা কিভাবে করা যায় বা এই ধরনের ডিজাইনের মাধ্যমে আপনি একটা 3D ভিউ কিভাবে দেখাতে পারবেন সেই ডিজাইন গুলোই আজকে দেখবো। এখানে আবার আরেকটা যে ডাইমেনশন দেওয়া আছে সেটা হলো যে আপনার হোল, এই হোল গুলো কেন করা হয়, এই হোল গুলোর মাধ্যমে আপনার সাপোর্টিং হিসেবে আপনার এই অ্যাঙ্গেল গুলো কানেক্টেড থাকে। ঠিক আছে। তো এখানে দেওয়া আছে 210 mm। সেই ধরনের ডিজাইন করার আগে আপনার ফার্স্ট অফ অল আমি যেটা আগে সবগুলো ভিডিওতে আমি বলেছিলাম যে কোনো অটোক্যাড ডিজাইন করতে হলে ফার্স্ট অফ অল আমার ইউনিট, দেন হলো যে আমার ওয়ার্ক স্পেসটা ঠিক মতো কাস্টমাইজিং করে নিতে হয়। সো সেই জন্য আপনি যখন এই ধরনের ডিজাইন গুলো করবেন, এই ধরনের ডিজাইন গুলো করার আগে আপনার ওয়ার্ক স্পেসটা ঠিক করতে হবে। আমি যেভাবে ইউনিট ডাইমেনশন দেখিয়েছি, যেহেতু এটা মিলিমিটারে সেহেতু আমার এটা মিলিমিটারে করা আছে। দেন হলো যে এখান থেকে আপনার এখানে পোলার মোডটা মাস্ট বি অন করতে হবে, কারণ পোলার মোড অনুযায়ী আপনার দেখেন অ্যাঙ্গেল গুলো একদম আইসোমেট্রিক ভাবে একটা অ্যাঙ্গেলে আছে। একটা দেখেন একটা কোণ আকৃতি, এটা কিন্তু 2D বা একদম স্ট্রেট নাই, এটা একটা আইসোমেট্রিক করে দেখানো মনে হচ্ছে যে একদম পুরো রিয়েল। তো সেই জন্য আপনার পোলার নিতে হবে। পোলারে আপনার প্রয়োজন মতো আপনার সাইজ গুলো দিয়ে দিতে পারবেন, যে আপনি সাইজ না সরি কোণ দিয়ে বা অ্যাঙ্গেল দিতে পারবেন, যে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাচ্ছেন বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাচ্ছেন না। আমি এখান থেকে 23 ডিগ্রি সিলেক্ট করে দিলাম। দেন হলো যে এটা হলো যে আপনার আইসোমেট্রিক প্যানেল, যেটার মাধ্যমে আপনি রিয়েলিস্টিক একটা ভিউ আনবেন। সো এটা হলো যে রিয়েলিস্টিক ভিউ আনার জন্য এখানে আপনার আইসোমেট্রিক প্যানেলটা অন করে দিতে হবে। ওকে, ডান। আমার এতটুকু কমপ্লিট হয়ে গেছে। এখন আমার এখানে লেন্থটা কত দেখানো আছে, লেন্থটা দেখানো আছে 500 mm। তো আমি এখন আগে একটা 500 mm এর দেখেন আমার এখন এই যে আমার এখান থেকে আমি 23 ডিগ্রি কানেক্ট করার পর আমার 23 ডিগ্রি দেখাচ্ছে। তো এখান থেকে আমার কত দেখাতে হবে, 500 mm। আমি 500 mm এর একটা লাইন নিলাম। তারপরে এখান থেকে আমার কত দেখাচ্ছে, এখান থেকে দেখাচ্ছে আমার 60 mm। আমার এটার উইথটা কত, 60 mm। দেন এখান থেকে আমি কত যাবো, এখান থেকে যাব আমি আবার 500 mm। ওকে, ডান। আমার এটার সাথে এটা কানেক্টেড হয়ে গেল। এখন এতটুকু ডান। এখন এই জায়গাতে আর এই জায়গাতে একটু ডিফারেন্স দেখানো যাচ্ছে। আপনি এটা চাইলে আপনার মতো আর একটু করতে পারবেন। এটা আমি যদি এটার মধ্যে একদম হুবহু করতে যাই তাহলে আমি এটা কেটে দিলাম। মানে কি আমার আইসোমেট্রিকটা যেভাবে দেখানো যায়, আমি এখানে ধরলাম আমার এখানে 500 mm আছে। দেন এখানে দেখেন এই যে পোর্শনটা তারা একটু অ্যাঙ্গেলটা একটু বেশি দিয়েছে নিচের দিকে। এই যে এখান থেকে একটু বেশি দিয়েছে। তো আমি জাস্ট এখান থেকে জাস্ট এটা কি করবো, এই যে নিয়ে আমার এখান থেকে দেখেন একটা ধরে 23 ডিগ্রি এখান থেকে ধরবে, আবার এখান থেকে ধরবে। তো আমি যেহেতু এইভাবে করা আছে এভাবে দিচ্ছি 60। তারপরে এখানে কত দেওয়া আছে 500। তাহলে এটার সাথে কানেক্টেড। এখন একদম দেখা যাচ্ছে না, কারণ আপনারা দেখেন এটা একদম পুরো রিয়েলিস্টিক দেখা যাচ্ছে না, মানে কি একদম একটা কিরকম একটা অ্যাঙ্গেল বা একটা চ্যানেল এভাবে আপনার পড়ে আছে, মানে কি একদম পুরো 3D। এখন এটার উপরে আমরা কি করব, এটার উপরে আমরা আবার 60 mm নিব আমার অ্যাঙ্গেল অনুযায়ী। এভাবে নিতে পারেন। আবার এটা করলে 90 ডিগ্রি হয়ে যাবে, একটু অ্যাঙ্গেল করে দেন। এটার অ্যাঙ্গেলটা আমরা একটু বেশি নিই। ঠিক আছে, এটার অ্যাঙ্গেলটা আমরা 45 নিই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, 45 ডিগ্রি তো কম হচ্ছে। 45 ডিগ্রি থেকে আমি 30 ডিগ্রি যদি নিই, 30 ডিগ্রি নিই। 30 ডিগ্রিতে 60। দেন হলো আমার কত দিতে হবে, 500। মানে লেন্থ তো সেমই আছে। দেন হলো এখানে কানেক্টেড। এবার দেখেন একদম রিয়েল।
রিয়েলিস্টিক মনে হচ্ছে। এখন আমার এখানে কি করতে হবে, আগে এতটুকু ডাইমেনশনটা আমরা ক্রস চেক করে নিই। এখানে ফার্স্টে এখান থেকে এতটুকু লেন্থ হলো 500 mm, দেন এখান থেকে এতটুকু লেন্থ কত আমার 60 mm, সেম এটাও আছে কত আমার, এটা আছে আমার 60 mm। ওকে ডান, এতটুকু হয়ে গেল। এখন আমি আমার হোলগুলো দিব। হোলগুলো দেওয়ার জন্য আপনার কিন্তু দেখেন এই সেকশনটা কিন্তু এদিকে হেলে আছে, তো যার কারণে আপনার যদি এখান থেকে দাঁড়ান, তাহলে এখান থেকে দাঁড়ালে আপনি হোলগুলো কিভাবে দেখেন, এই বডিতে থাকবে, আপনার কিন্তু স্ট্রেট বডিতে থাকবে। এখানে যেটা দেওয়া আছে পিডিএফ এ কিন্তু এই বডিতে দেওয়া আছে। তাহলে এই বডিতে দেওয়ার জন্য আপনি এই হোলগুলো নেন। হোলগুলো কিন্তু আপনার বোল্টের, নাট বোল্টের বা আপনার যে নাটটা ঢুকবে বা রয়্যাল বোল্টটা যে ঢুকবে, ওই রয়্যাল বোল্টের সাইজ অনুযায়ী দিতে হবে। সো আমি জাস্ট এখন আপাতত একটা দিচ্ছি। এখন আপনি কি করবেন, এতে একটু কমে দিতে পারেন। এটা ভিউটা কিন্তু আপনার বডির সাথে কানেক্টেড করে দিতে হবে। সরি, এই যে এখন বোঝা যাচ্ছে যে এটা আপনার ওই যে একদম পুরো কানেক্টেড এই বডিটার সাথে, এই বডিটা আছে। এখন এটা একটু মিডল বরাবর নিয়ে আসলে হয়। মিডল বরাবর কিভাবে আনবেন, আপনি নিচের দিকে যেতে হবে, কারণ হলো যে আপনার এটা হলো আইসোমেট্রিক ভাবে আছে, ঠিক আছে। তারপরে এখান থেকে কতটুকু, এখান থেকে আমার ডিস্টেন্স হলো 210, আমি 210 যাবো। 210 দুগুণা কত, 420, তাহলে 420 হয়ে গেল আমার একদম পুরো পোর্শন টু পোর্শন করতে তৈরি। এখন এখানে দেখা যাচ্ছে যে একটু এদিকটা একটু বেশি ভিতরে চলে গেছে আর এদিকটা একটু কম গেছে, তাহলে আমরা চাইলে আর একটু মুভমেন্ট করে নিতে পারি। ওকে ডান। ওকে, আমাদের দেখেন একদম সেম টু সেম আমাদের অ্যাঙ্গেলের ডিজাইনটা হয়ে গেল। একদম দেখা যাচ্ছে যে একদম পুরো আইসোমেট্রিক হিসেবেই আছে। এখানে হলো 210 mm। দেন হলো আমরা যদি ফার্স্টেরটা সেকেন্ডটা দেখি, ফার্স্টেরটা তো আমরা করে ফেললাম, আমাদের এই পোর্শনটা কমপ্লিট। এখন এটা যদি দেখি, এটা হলো যে ধরেন আপনার অ্যাঙ্গেলটা এইভাবে আছে, এখান থেকে চ্যানেলটা এইভাবে আছে, চ্যানেলের সাথে এই যে এতটুকু অ্যাঙ্গেল করা আছে, মানে কি আপনার এইভাবেই থাকবে, অ্যাঙ্গেলটা এইভাবেই থাকবে। এখান থেকে আপনার সাপোর্টিং দিয়ে আপনার এখান থেকে কেবল নিতে পারবেন, এটার উপর দিয়ে কেবল নিতে পারবেন, এটার অ্যাঙ্গেলের মাধ্যমে কেবল নিতে পারবেন। জিনিসটা সাপোর্টিংটা এইভাবেই থাকবে অ্যাঙ্গেলের। তো এই ধরনের ডিজাইনটা এখন কিভাবে করবো, সেটার জন্য এখানে এটা ডাইমেনশন কি দেওয়া আছে 611, আর এটা কিন্তু সেম আছে 60, আর এটা হলো 100 যাবে 100, এটার লেন্থ হলো 100, আর 60 হলো যে তার উইথ, ঠিক আছে। সো দেন আমরা তাহলে এখন কি করব, এখন এটা সেম টু সেম এটা আঁকার চেষ্টা করবো। সেটা হলো ফার্স্ট অফ অল আমার কি করতে হবে, 611 একটা লেন্থ নিতে হবে। ওকে, আমি নিলাম 611, ডান। এখন দেখেন এখানে এটা কতটুকু, এই যে এটা হলো উইথ, এটা উইথটা কত 60। সো আমি এখন 60 নিব। এখান থেকে আমি আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিই, অ্যাঙ্গেলটা বেশি হয়ে গেছে, আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিলাম। 45 একটু বেশি হয়ে যাবে, আমি 45 ডিগ্রি না নিয়ে আমি দেখি 23 ডিগ্রি তো কেন, ওকে 23 ডিগ্রিটা একটু কম আছে, অথবা 23 ডিগ্রি না নিয়ে 80 ডিগ্রি নিলে, 80 ডিগ্রিটা মোটামুটি চল। আচ্ছা 23 ডিগ্রি নিচ্ছে, আমরা ভিতরের থেকে 23 ডিগ্রিটা নিচ্ছি, যতটুকু অ্যাঙ্গেলে দেখানো হবে। আচ্ছা আমি এখান থেকে কত 60, একদম হুবু ওটার মতো যে হতে হবে তা না, কিন্তু আপনি ইজিলি আপনি এটার মতো করতে পারেন। এই যে দেখেন আমার হয়ে গেছে, তাহলে কত 611, এখানে কত 611। আপনার জিনিসটা হলো যে আমার প্রসেসটা দেখানোর নিয়ম, মেইন কারণ হলো যে আপনার যাতে এই ধরনের আইসোমেট্রিক বা রিয়েলিস্টিক ভিউ গুলো আপনারা করতে পারেন। দেন এটা দেখেন, এটা আমার 611 হয়ে গেছে। দেন আবার কি করতে হবে, এই অ্যাঙ্গেলটা দেখাতে হবে, এটা কত 100, এটা কত আছে আমরা যদি আবার একটু দেখি, এটা আছে 100, আর এখানে উইথ আছে কত 600। তাহলে আমরা এখান থেকে আগে আমরা 100 উঠাবো, কত 100 গেল, ঠিক আছে। এরপরে আমার উইথ কত, উইথটা দেওয়ার আগে এখানে যেহেতু একটু রিয়েলিস্টিক করতে হবে, সেজন্য আপনি চাইলে এই 100 mm টাকেই আপনি এখানে একটা কপি করে নিতে পারেন। কপি করে নিয়ে
জাস্ট এখানে থেকে এখানে একটা কানেক্ট করে দিবেন। ওকে, ডান, আপনার হয়ে গেছে একদম সেম টু সেম। আপনার এটা এই যে একটা রিয়েলিস্টিক ভিউটা এই চ্যানেলের বা অ্যাঙ্গেলের সেম, এটারও সেম একটা রিয়েলিস্টিক ভিউ। এখন এটা যদি আমরা ডাইমেনশনটা দেখতে চাই, 611, এটা হলো 400, সরি 60, এটা হলো 100, আর এটা হলো 60। একদম সিম্পল। আমার এই লেসনটা আশা করি সবাই একদম ইজিলি বুঝতে পারছেন। এটা হলো কি আমার আইসোমেট্রিক ভিউ। এটা হলো যে একদম রিয়েলিস্টিক ভাবে জিনিসটা যেভাবে দেখা যায়। একটা সাপোর্টিং এর মধ্যে আপনি আপনার কেবল নিয়ে নেবেন, সেজন্য আপনার একটা এই ধরনের অ্যাঙ্গেল লাগবে যার উপর দিয়ে আপনি কেবল নিতে পারবেন। তারপরে এটা হলো যে আপনার এটাও একটা অ্যাঙ্গেল, এভাবে কানেক্টেড থাকে, যেভাবে এই অ্যাঙ্গেলটা এরকম থাকে। নর্মালি যে অ্যাঙ্গেল গুলো বিভিন্ন সাইজের হয়, 75/38/38/5, আবার 50/, এটা ওটা হলো ইউ চ্যানেলের সাইজ। নর্মালি অ্যাঙ্গেলের সাইজ হয়ে থাকে একদম পুরো নর্মাল যদি ধরেন তাহলে 50/50/6। সো এগুলো আস্তে আস্তে বুঝতে পারেন, আমি বিস্তারিত একটার পর একটা পার্ট বাই পার্ট লেসনে আলোচনা করবো। তো আশা করি আপনারা সবাই এই ভিডিওটা থেকে কিভাবে আইসোমেট্রিক ড্রয়িং গুলো করতে হয়, এক একটা চ্যানেল বা অ্যাঙ্গেল কিভাবে করতে হয় তার বিস্তারিত বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি বিস্তারিত সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে রাত পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।